আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় বর্ণনা করছেন। মুমিনের ডেফিনিশন কি? 5টা গুণে গুণান্বিত যে হতে পারবে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ একজন হক 100 মধ্যে 100 পাকা ঈমানদার বলে ঘোষণা করছেন। 5টা গুণে গুণান্বিত যে হবে, এই 5টা গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ তাআলা বলে যে এই 5টা গুণে গুণান্বিত যে ব্যক্তি, সে একটা প্রকৃত সহি একদম পিওর খাঁটি ঈমানদার মুমিনে কামেল। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ হলো তার সামনে যখন কোরআন হাদিসের আলোচনা হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহর কথা যখন আলোচনা হবে, তার সামনে যখন বয়ান হবে, তখন তার দিলের মধ্যে একটা প্রকম্পিত সৃষ্টি হবে, তার দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে, তার দিলের মধ্যে একটা ভয় ভীতি আসবে, আল্লাহ তাআলার প্রতি মহব্বত, আল্লাহর মহব্বত জাগ্রত হবে, আল্লাহ তাআলার ভয় ভীতি তার মধ্যে বিরাজ করবে। এই একটা পরিচয়, প্রথম পরিচয়। এখন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার জিকির করা হবে, আল্লাহ তাআলার জিকিরটা কি এইটা আমাদের বোঝা দরকার। আল্লাহ তাআলার জিকির হলো 3 প্রকার। একটা হলো জিকিরে কলবি, আর একটা হলো লিসানি, আর একটা হলো বাদানি। তো জিকির হলো কলবি জিকির, সেটা হলো ঈমান, আকীদা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে 7টা জিনিসের কথা হয়েছে, যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, রাসূলগণের প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, তাকদীরের প্রতি ঈমান আনলাম, মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি ঈমান আনলাম, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনলাম। এই যে 7টা জিনিসের কথা বলা হয়েছে, এই 7টা জিনিস দিলে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা, এটি হলো ঈমান। আর এইটিকেই বলা হয় জিকির কলবি। এবং দিলে দিলে সবসময় আল্লাহর ফিকির, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ সবসময় দিলের মধ্যে বিদ্যমান রাখা। দিলে যখনই যাই, আমি যখনই যে কাজ করি না কেন, ওই কাজের সময় আমি আল্লাহকে যে রীতি স্মরণ করবে। দিলের মধ্যে আল্লাহর সবসময় ধ্যান খেয়াল দিলের মধ্যে পয়দা করা, সবসময় আল্লাহ তাআলার ধ্যান খেয়াল দিলের মধ্যে পয়দা করা। ভাই, মানুষের জন্য কয়েকটা দায়মি ফরজ, একটা হলো ফরজে আইনি, আর একটা ফরজে কিফায়া, আর একটা ফরজে দায়মি। ফরজে আইনি যেটা, সেটা আমরা ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ফরজ আইনি। আর একটা হলো ফরজে দায়মি, সব সময় জন্য ফরজ, যেটা কখনোই জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার না, এরকম একটা ফরজ আছে। যে ফরজটাকে বলা ফরজে দায়মি, সেটা হলো সবসময় আল্লাহর ধ্যান খেয়াল দিলে পয়দা করা। কখন মৃত্যু এসে যায়, কখন দুনিয়া থেকে চলে যাওয়ার ডাক পড়ে, ওই সময় যেন আমার দিলের মধ্যে আল্লাহর ধ্যান খেয়াল থাকে। আল্লাহর ধ্যান খেয়াল যদি আমার দিলের মধ্যে থাকে, তাহলে আমার যাওয়াটা, দুনিয়া থেকে যাওয়াটা ঈমানের সাথে হবে। আর ঈমানের সাথে যদি যাওয়া হয়, তাহলে সে সফলতা। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই একখান কিতাব খুতবাতুল জুলফিকার, মাহবুবুল উলামা ওয়া সুলহা আরিফ বিল্লাহ হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদি দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির একখান কিতাব। এর কিতাব মালফুজাত। হযরত মাওলানা জুলফিকার রহমতুল্লাহ আলাইহি যত বয়ান করছেন জীবনে, এখন জীবিত আছেন, তো মুদাজ্জিলুল আলী, তো ওনার 27 এরকম 27 খান কিতাব হচ্ছে ওনার বয়ান, ওনার জীবনের বয়ান 27 খান কিতাব আছে। তার মধ্যে বলছে যে মানুষের যদি কেউ ইচ্ছা হয় যে সে ঈমানের সাথে দুনিয়া থেকে যাবে, মানে দুনিয়া থেকে ঈমান নিয়ে যাওয়ার যদি কোনো ফিকির কারো থাকে, তাহলে তার মধ্যে 10টা গুণ লাগবে। 1 নম্বর ফরজে দায়মি, আল্লাহ তাআলার ধ্যান খেয়াল দিলে পয়দা করতে হবে। 2 নম্বর মিসওয়াকের আমল করতে হবে। 3 নম্বর গুনাহ থেকে বাঁচতে হবে। 4 নম্বর আযানের জবাব দিতে হবে। 5 নম্বর আহলুল্লাহদের সোহবত, উলামায়ে কিরামদের কাছে যাওয়া লাগবে, আত্মশুদ্ধি অর্জন করা লাগবে। এরকম ভাবে 10টা গুণে গুণান্বিত হতে পারলে ওই ব্যক্তি ঈমানের সাথে দুনিয়া থেকে যেতে সক্ষম হবে। তো তার মধ্যে একটা হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, জিকির। সব সময় দিলের মধ্যে আল্লাহর ধ্যান খেয়াল। এই ছেলেরা, এই
বাইরে যাও। তো আল্লাহর ধ্যান খেয়াল যখন দিলে পয়দা হবে, ওই সময় দেখবেন আপনার হাত, পা, নাক, কান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর হুকুমে চলবে, আল্লাহর হুকুমে চলবে। ভাই জিকির শুধু আমরা মুখে করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলো জিকিরের লিসান, এগুলোরও দরকার আছে। সকাল সন্ধ্যা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে যে তুমি সকাল সন্ধ্যা আমাকে স্মরণ করো, জিকির করো, এটাও দরকার আছে। কারণ জবান হচ্ছে মানুষের একটা লাউড স্পিকার। এই জবানে যা আপনি বলবেন ওইটি পুরো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিকশ হবে। এই জন্য জিকিরের লিসানের দরকার আছে। কিন্তু হাতের জিকির কি? অঙ্গ প্রত্যঙ্গের জিকির। হাতের জিকির হলো আমি হাত থেকে কোনো হাত দ্বারা কোনো গুনার কাজ করবো না, হাত দ্বারা আমি কম মাপবো না, হাতের দ্বারা আমি কারো প্রহার করবো না, হাতের দ্বারা কোনো অন্যায় কাজ করবো না, হাতের দ্বারা আমি আল্লাহর নাফরমানি করবো না, হাতের দ্বারা আমি দুধে পানি দেব না, হাতের দ্বারা আমি সুদের টাকা নেব না, হাতে আমি ঘুষ দেব না, হাতে এরকম ভাবে আমি কারো জমিনের হাইল ভাঙবো না। এইরকম ভাবে হাতের জিকির হলো এই আল্লাহর নাফরমানি থেকে হাতকে রক্ষা করা। এইটা হলো হাতের জিকির। ভাই চোখের জিকির কি? বেগানা নারীর থেকে আমি চোখকে হেফাজত করব। আমার চোখ টিভির পর্দায় যাবে না, আমার পর্দা আমার ফেসবুকে আমার চোখ ব্যবহার হবে না, ইউটিউবের মধ্যে একটা ছবি আমি আমার চোখে দেখব না, আমার চোখ দ্বারা বেগানা নারীর দিকে আমি কোনো নজরে তাকাবো না। এখন এইগুলো যদি আমার চোখে যদি আমি সমস্ত চোখের গোড়া থেকে বাঁচাতে পারি, আমার চোখের জিকির হবে। জোবানের জিকির কি? শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো তো তাসবিহ। কিন্তু জিকিরটা কি? জিকিরটা হলো জোবানকে আল্লাহর হুকুম মতো পরিচালনা করা। আল্লাহর যত নেগেটিভ পজিশন আল্লাহ তাআলা যত নিষিদ্ধ কাজ আছে ওইগুলো না করা। যেমন আমার জবান দ্বারা মিথ্যা আমি বলবো না, আমার জবান দ্বারা আমি গীবত করব না, কারো দোষ চর্চা করব না, হারাম খানা খাবো না, গালি দেব না। এইগুলো হলো জবানের জিকির। মোহতারাম দোস্ত বুজুর্গ, জবান এমন একটা জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দুটি অঙ্গের যদি দায়িত্ব নিতে পারো, আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নিলাম। দুটি অঙ্গ, একটা হলো জবান আর একটা গুপ্ত অঙ্গ। গুপ্ত অঙ্গের হেফাজত আর জবানের হেফাজত যে ব্যক্তি করতে পারছে, আল্লাহর হাবিব তার জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হয়ে গেছে। এটা কম কথা, জামিনদার হয়ে গেছে।